বার কয়বার আজান কয়বার দেয় ও পাঁচবার দেয় সবাই দৈরে খানের ভিতরে দইরা কারো আরো সুন্দর কইরা দেয় কথা কই না ঠিক কি না নবীর শান দেও নবীর মান কমাইবার চেষ্টা করো বুঝতাম যে কানো দইরা তুমি সাইরা দিছো নবীর নাম লওয়ার সময় তাইলে বুঝতাম নবীরে নিজের মতো কইলে কইছো কিন্তু এনেও ছাড়ো না তার মানে বোঝা যায় সত্যটারে গোপন রাখো প্রকাশ করো না এই জন্য আমার ভাই আব্দুল কাদের সাহেব কইছে ওয়ালা লা তালবিসুল হক বিল বাতিল সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কি কইতেন না বাবাজিরা রে বন্ধুরা রে আমার ও দুনিয়ার মানুষেরা তাইলে নবীর শান কত মান কত সুবহানাল্লাহ কইতেন না তাইলে বোঝা যায় নবীর মতো কেউ না বেদাতের ফতোয়া চলতো না বাবাজিরা এই বন্ডের ফতোয়া চলতো না যারা নবীরে মানে তারা সাহাবীরার মতোই মানে ঠিক কি না ওই আমার বন্ধুরে 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 এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুয়াজ্জিন ছিলেন বাবারা আজান দিত নবীর নামে সুবহানাল্লাহ বেলাল নবীরে দেখা দেখা নবীর নাম মুবারক কইতো শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতো সুবহানাল্লাহ ইনি নবীজি বন্ধু গো ওই আমার সাতারপুরের বাবারা কেমনে কইতাম নবীর প্রেম অন্তরে ঢুকবো কেমনে ঢুকবো নবীর প্রেম জানি না রে বাবাজিরা আমার রে আমার বাবারা এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজিরা আমার অনেক আলোচনা বিশাল বাবাজিরা অতল সাগর দরিয়া যেই সাগরের কোনো কুল কিনারা নাই রহমাতাল লিল আলামিন এই শরীয়তের জিন্দেগিতে একটু ট্রান্সফার হইলেন পর্দা করলেন পর্দা করার পরে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে বাবাজিরা আমার সাহাবায়ে কেরাম কয় না 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 আরে বাবাজিরা হযরত ওমর ফারুক দিওয়ানা হয়ে গেছে নবীর জন্য বাবারা রে বন্ধুরা রে আমার কিছু বেয়াদবেরা ব্যাককলেরা কয় নবীর জানাজার ইমামতি করছে বিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না আর জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ এডি নাই কিতাব পড়া নাই বাবাজিরা নুরানি দেখবেন আরে কই কইতে কষ্ট হয়ে পড়ে আয় করবনি বক্তা আইলে আমারে কইবেন একটু একটু 5 মিনিট আগে কইবেন বাবাজি আমরা আগে লম্বা কায়দা পড়ছি লম্বা কায়দা কি কায়দা কথা মুরব্বীরা যারা লম্বা কায়দা দেখছেন নি লম্বা কায়দা আগে দেখছি পড়ছি মক্তব বজায়া হুজুরে পড়াইছে কত সুন্দর কইরা এইটার ভিতরে নবীর নূরের কথা আছে এই পাঁচটা কালিমা ছিল কালিমা তাওহীদ তামজিদ শাহাদাত বাবাজি ইমানে মুজমাল মুফাসসাল এখন এটির মধ্যে এটা নাই অন শুধু কায়দা পড়া কো বাজবর বা বাজবর বা বাবা নুন জবর না নুন জবর না 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 এইটা তো আমরা জানা কথা কয় না ঠিক নি আর আগে দেখছি আগের কায়দার মধ্যে অপর পৃষ্ঠায় নবীজির আল্লাহ পাকের সিফতি নাম মোবারক ছিল 99 নাম মোবারক সুবহানাল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু বাবাজিরা এইভাবে ধারাবাহিক নামগুলি লেখা ছিল ওখানে তা নাই ওখান কইতাতে এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হ্যাঁ আল্লাহর নাম বাদ দিয়ে আগে শুদ্ধ করতেছে কিন্তু একটা কথা মনে রাখবেন আগের মুরব্বীরা বাবাজিরা লম্বা কায়দা পড়ছে লম্বা কায়দা পড়ায় তো সহি ছিল না শুদ্ধ ছিল না বাবাজিরা আমার পড়ায় তো সহি শুদ্ধ আসিন না এখন যে শুদ্ধ হয়েছে নুরানি কায়দা পড়ে এখন পড়া শুদ্ধ আগের পড়ায় অশুদ্ধ আসিন হেরার মতেই কইলাম কিন্তু অশুদ্ধ পড়া পইরা ডেলিভারির রোগী বাচ্চা হইব হাসপাতাল চিনে না বাবাজিরা সিজার চিনে না সিজার কি তাই এখন না চিনে লয়ে গেলে বাচ্চা পানিত পড়েছে বুনাত পড়েছে এখন সিজার না করলে এই মুহূর্তে ভাই কিনতে নিতে শেষ কথা কয় না ঠিক কি না কথা কয় না ঠিক কি না আগে কইছে দেখ পূজা সাতারপুর কোন মুন্সি আসেনি মুন্সির কাছে যা তখন মুন্সি সাহেবের কাছে গেছে ফরালে হাবেশি নাই এলা করছে কি জানেননি ফরা তো শুদ্ধ হেরার ফতোয়াই দিতাছি এলা আগে নবীর উপর দুরূদ শরীফ পড়ছে কয়েকবার সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়া বাবাজিরা কিছু কোরআনের আয়াত কারিমা পড়া ফু দিছে বাবাজিরা রে তার অন্তরটা তো পবিত্র নবীর আগে মানছে ফু দিতে দেরি হইছে পানিটা আগে পান করাইছে আনতে দেরি হইছে নরমাল ডেলিভারি হয়ে গেছে আর সাতারপুরের করিমগঞ্জের কিশোরগঞ্জের বাবাজিরা বড় বড় হুজুরেরা সবাই মিল্লা ফু দেয় কাজ হয় না কথা কয় না ঠিক কি না আগে একজনে ফু দিলে কাম হয়ে গেছে তো বড় ছিল না সাইকেল হাদিসও আসিন না তো মুফতিও আসিন না মুহাদ্দিসও আসিন না এখন তো ঘরে ঘরে বাবাজিরা 3 পারা পইরা 5 পারা পইরা কিছু হাফেজ সাহেব হইছে ওই কয় বড় হুজুর কোনখানের কই এমুক মুরের এমুক মাদ্রাসার কই কেমনে কই দেখছো না কয় একজন হুজুর আছে 2-3 জন ছাত্ররা দেয় দানের সময় দান ভিক্ষা করা চাউলের সময় চাউল ভিক্ষা করা টেহা পয়সা উড়ায় আনে এরা এটা বাচ্চা ছিঁড়ে নেয় এবং এই ছাত্রগুলির একটু দেয় এলা এটার লাগে বড় মাস্টার বড় হুজুর হইছে ছাত্ররা তো নবীর প্রেম শিক্ষা দেয় না বাবারে বড় হুজুর সাজে আমার নবী শুধু হুজুর হয় নাউজুবিল্লাহ কথা কয় না ঠিক কি না বন্ধুরে কেডাই কইছে আমাদের ফুলারে দিয়া ভিক্ষা করাইতেন ছাত্ররা দেন বাবাজিরা সন্তানরে দেন মাদ্রাসায় পইরা নবী নবী করব ঠিক কি না
ছাত্ররা এটাই শিক্ষা কইরা উড়ে কয় কিরে পড়ালে এত কিছু করছি, হুজুররা কইছে মিলাদ পড়া বেদাত, দুরুদ পড়া বেদাত, একজন লোক মারা গেলে 3 দিন 4 দিন 40 এটা করা কুলকানি করা বেদাত, যা এটা সব বেদাত। কেডা কইছে? বড় হুজুরে। কোন হুজুরে? এই বড় হুজুররাই দেশটা কাইছে, কথা কয় না, ঠিক কি না? বাবারে ও আমার আব্বারা, এই ছাত্রগুলি এই কারবারগুলি করে 8 পারা 5 পারা পড়া একটু মোটামুটি কোরআনটা ভালো করে সয়ে শুদ্ধ করে ওই পরে এরা ওই হরে মুহতামিম, ওই একটা মাদ্রাসায় করে কে মুখ সাপ কোরআনের কথা কইছি, হাসরের দিন কোরআনে নাজাত দিব। বাবা রে কোরআন নাজাত দিব, আমার নবীরে সারা না, নবী মুক্তি দিলে কোরআনে নাজাত দিব। কথা কয় না, ঠিক কি না? কেন জানেননি? কোরআন বাবাজিরা পাহাড় বলছিল, পাহাড়ের কাছে দেওয়া, পাহাড় কয় না। বাবাজিরা এই ঘটনা আপনারা জানেন, বাবাজিরা জমিন পর্যন্ত তরতর করছে অবশেষে আমার নবীর উপরে, কারণ নবী নূর, কোরআন নূর, আল্লাহ নূর, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। খোদার নূর প্রিয় নবী বলবেন, সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী। বাবাজিরা পাগলের মেলা যাও, ঠিক না? কথা কয় না, ঠিক নেই? এখানে যারা আইছে বাবাজিরা আমার, এরা ছাত্র যদি দিতে পারতাম আমার জীবন ধন্য হইতো। এখানে যারা বসছে বাবাজিরা, এই দেখবেন দানগুলি নিচে জায়গা, সুসাগুলি ওই তৈলে পানি তৈলে, ঠিক কি না? তো সুসা হিসেবে বই রয়েছে, আটকা ফুদিব দেখবেন আমি সরে জ্বালালি নাই, উড়ে গেছি গা, কথা কয় না, ঠিক কি না? দানগুলি যারা বইয়া রয়েছে বাবাজিরা, কিন্তু সবার কলবের ভিতরে নবীর মহব্বত বেশি, ঠিক কি না? বাবারে তাইলে লম্বা কায়দা পড়ছি, আগে ফইরা নামাজের নিয়ত শিখছি, সব শিখছি, তারাবির মধ্যে যা কিছু আছে অর্থাৎ কলকারখানা সব জানছি। ওখানে কায়দা ফইরা বাবাজিরা অত কিছু হয়, কাম হয় না। এই লম্বা কায়দা ফইরুন মুরব্বী বিরা যদি ফু দিছে কাম হয়েছে, আর শুদ্ধ হইলে নেই কোরআন, এরপরে ফু দেয়, কাম হয় না। কারণ ভিতর বালা না, আগে ভিতর আসিন বালা, নবীর প্রেম আসিন। এখন ভিতর নষ্ট, নবীর প্রেম না থাকার কারণে সারা জীবন ফুয়াইব, কাম হয়। ও মিয়া কত বেটার ইন্দুরে কাইছে, অগ্রান্য দান, বৈশাখ্য দান, মুখ মুন্সির কাছে জাগে ফুয়ালু হরা আনান্য দিছে, কাম হয়েছে গা, কথা কয় না, ঠিক কি না? আর ওহন কত মৌলবীরা নিয়ে ঘুরায় আনে, কয় বড় মসজিদের হুজুর আইতাছে, বড় মাদ্রাসার বড় হুজুর আইতাছে, জমির সাইরকানিতে ঘুরবো চর। এরপরে কাজ কিতা ও বাবারে দর, বাবাজিরা আমার কইতাছে মাটির ভিতরে বিলে গড়। আমরার গড় কি উপরে না নিচে? কথা কই না, মাটির নিচে না উপরে? এটা কইতাম, একজন আবদার করছে। আচ্ছা কইয়াম বাবাজিরা আমার, ও মুসলমান ইমানদার, আলোচনার পৃষ্ঠে বলে যাব বাবাজিরা। তার মানে বোঝা যায় কোরআন দিয়া না, কোরআন যার উপর নাজিল হইল, কোরআন কে যিনি চিনাইছে তারে মানতে হবে আগে, ঠিক কি না? বন্ধুরে নবী হচ্ছে সবার আগে। এরা কোরআনের দোয়াই দেই বেশি, দেখবেন কোরআনের দোয়াই দিয়া আর রাস্তার মধ্যে দুইটা মাইক, দুই হাত দেওয়ার গাড়ি উঠোলা কারা হইরে বলে ডাহাইতের মতন রাহা হইলে, কথা কয় না, ঠিক কি না? এই ইসলামকে ভিক্ষাশীল বানাইছে কে বলেছে? কথা কয় না, ঠিক কি না? ইসলামকে ভিক্ষার পাত্র বানাইয়া দিছে আমাদের মতো টুন্নে মৌলবীরা, কথা কয় না। মাহফিল বন্ধ করো, দরকার নাই, ভিক্ষা করতে করো। এর নিজেরা তো করি, শুরু শুরু করলাম বাবা, আমার ভয় লাগে দেখলে, এটিরে গাড়ির সামনে দেখতে কয় কি জানেনি, এটিরে মায়া দয়া লাগবো দেখলে, কারণ হেরারও বাচ্চা কাচ্চা আছে, গাড়ি আসতে নিব, তোরা দিকলে টেহা বেশি দিব, তোমার ঘরে যা আছে এটা কারা করতে পারো না, কথা কয় না, ঠিক কি না? বাবাজির আরে বন্ধুরা, আরে আমার খারা ওরে না, ভিক্ষা নিজের টারে শিহাই না, আর একটারে শিহাই, শিহায়া পরে নিজের ফুট টানে বয়া তুই বকে মুহতামিম জানে না গোড়ার ডিম, কথা কয় না? আরো জোরে কোন, ঠিক না? এই তা আগে ছিল না রে বাবা, বর্তমানে বাইর হয়ে গেছে ফিতনার জামানা রে বাবা। এই জন্য ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলছে, হুঁশিয়ার সাবধানে থাকবেন, কারণ আমরা তো একদিন চলে যাইতে হবে অন্ধকার কবরে। ওয়াহাবিরা একটা কথা কয়, বাতিলের একটা কথা কয়, কয় কাফন আমার আপন, নাউজুবিল্লাহ কইতাম না? কাফন বিলে হেরাফন, তে নবীর আফন মানবো কেমনে? কয় কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। আমরা আমি ভালো লিখছি কি জানেন, কইছি নবী আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে নবী ছাড়া থাকবে না কেউ সাথী, ওই কবরে নবী ছাড়া থাকবে না কেউ সাথী, ঠিক না? হেরা কইছে থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। আমি কইছি না থাকতে হবে বাবাজিরা আমার,
থাকতে হবে নিরালায়, কিন্তু নবী ছাড়া আপন নাই। থাকতে হবে নিরালায়, নবী ছাড়া কেহ নাই। চতুর্দিকে থাকবে নূরের নবী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। কাফন সুরা যদি তাকিয়ে তাহে বালা কাপড় দিলে হে কাফন সুরাইতে চুরি নিত গানা কথা কয় না, নিব গানি এইটা আপন ওই কেমনে, নাহলে মাইটে গায়ে লাইব কথা কয় না, ঠিক কি না? মাইটে গায়ে লাইব, নাহলে কাপড় চুরাই নিব। আর যদি হেল কুকুরে কুদে তাহলে আশ্র হসা বায়া গায়ে লাইব কথা কয় না, ঠিক কি না? এইটা আমার আপন হইতে পারে না, আমার আপন হবে রহমাতাল্লিল। কবরে যখন নামাই, কুমিল্লায় আমি আসলাম, কুমিল্লা লাশ নামাইতেছে কবরে, কয়লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে আমি ওগুলো রানিং চলছে, কিরে এটা কিতা আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে লাশ নামাইতেছে, কেরে তো দোয়া আছে, কই হুজুর দোয়া কিতা? আমরা মুরব্বিরা তো তাই মুরব্বিরা তো কিস্তা কইছে দইছে না। আমি কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু জানে না মে গোড়ার ডিম কিতা জানতো ফারো মুরগি খায় আর আলু খায় কিস্তা নাই, দরবার আইছে খালি কথা কয় না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না? এই জন্য আলেম গেছে জালেম খোঁজা, কোরআন পরে সন্ডালে, সত্য সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে কথা কয় না, ঠিক না? যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি পড়িত কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা, অমন বুঝো না, নবীরে মাটির কইলে নামাজ হইতো না কথা কয় না, ঠিক কি না? অমন বুঝো না, অমন বুঝো না, গাটি লইয়া গুল্লা নবীরা নিজের মতো কইলে কিস্তাই হইতো কথা কয় না, কিছু হইতো। আরো যারা কোন কিছু হইব। নবীরে চিনছে সিদ্দিক আকবর, মাওলায়ে কায়নাত, বেলায়েতের বাদশা মাওলা আলী। বাবাজিরা আমার নবীজিরে চিনে নাই আবু জাহিল্লা, নবীজিরে চিনে নাই আবু লাহাইবা কথা কয় না, ঠিক কি না? আরো জোরে কোন ঠিক না? নবীজিরে চিনে নাই বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চিনে নাই বেয়াদবেরা? ও আমার বাবারা, কিন্তু তারা আল্লাহরে মানতে কম মানছে না। আমার আল্লাহ আমারে মানলে হইতো না, মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ, আমার নবীরে মানলে আমারে মানা হইল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, তাইলে লম্বা কায়দায় ভালো আছেন, লম্বা কায়দা পইরা অনেক কিছু শিখছে, ওহান শুধু শুধু কায়দা করে বাবারা, এটার মধ্যে কিস্তা নাই কথা কই না? আগের দিনগুলিরে ফান্ডায় আমরা বর্তমান নিজের মত ইচ্ছাসারি বাবা ফরার নাম দিছে নুরানি। কি ফরা? শুনেন না মনে হয় মনে হয় আমরাই তো পড়াই কি করা বহন পইরা লাইছিতে কইলে কি তা লাভ হইব? আগে পড়তো পাঞ্জাবি জামা কাপড় কত সুন্দর করে, এখন পরে রেডিমেড, এর কি কাপড়ের দাম কি, পাঞ্জাবির সম্মান কি কমে গেছে নাকি, জুব্বার সম্মান? না রে বাবাজিরা আমার, রেডিমেড কায়দার নাম দিছে নুরানি। নুরানি না ফুলাফান তেরে ফুদাই 3 বছর কায়দাতেই রাখে খালি গোরানি গোরানি কথা কয় না। আগের এই কায়দা বাবাজিরা 1 মাস 3 মাস পড়লে শিক্ষা লাইছে, কোরআন শরীফের সবক লইছে, ফইরা বালাইতে পারছে। আর এখন 3 বছর খালি মা কি রে কায়দাই ফরজ, খালি মৌলবী কিতা ফরা, মৌলবী কিতা না ফরাইব, তে মৌলবী কিতা না ফরাইব, মৌলবী তো এইটাই ফরাইব, গোরানি খালি গোরানি কথা কয় না, ঠিক কি না? আগ গইতে পারে না, কারণ এক মৌলবী যা, আরেক মৌলবী আইয়ে, আরেক মৌলবী যা, আরেক মৌলবী আইয়ে। আর আগে দেখছি 40 বছর 30 বছর এক হুজুর এক মসজিদে কাটাইয়া দিছে, কেরে নবীর ভালোবাসা, তিন মিলাদ পড়ছে, দুরুদ পড়ছে, গুতাগুতি করছে না। ওহন আই আই কয় ভাই সাহেব এরার লগে মিলাদ ফরি কথা ঠিক, কিন্তু নবী তো মাডির, নাউজুবিল্লাহ কথা কইতে না কন্যা, নাউজুবিল্লাহ। ও কি করাম, আস্তে আস্তে সমাজটারে মেনটেন করতেছি, কিছু ভাইরাস ডুহাইতাছি, দেখা গেলো ভাইরাস ডুহাইয়া তৈয়া যায় কিছু ডিরে বাবাজিরা আমার, যারা মিলাদ পড়তো এরা কয় মৌলবী কইছে বেড়া দেওবন্ত ফাঁস করে আইছে, বড় হুজুর এলাকা হয়ে গেছে, এটা করণ যাইতো না, নাউজুবিল্লাহ বলবেন না? বাবার এই দেওবান ফাঁস করুন না দিয়ে ইমান যাচাই হয় না, বড় মসজিদের হুজুর দিয়া ইমান যাচাই হয় না। ও বন্ধু, ইমান যদি যাচাই বাছাই করতে হয়, দেখতে হবে কার ভিতরে মহব্বত আছে রহমতের নবী। আরো যারা কন্যা সুবহানাল্লাহ। এমন সময় বেলাল রহমাতাল লিল আলামিন বাবাজিরা আমার পর্দা মোবারক খুললেন, সাহাবীরা পেরেশান হয়ে গেছে। আবু বকর কই ওমর রে ডিস্টার্ব করো না, পাগলামি করো না, দাঁড়াও দাঁড়াও। আবু বকর কয় আমি রহমতের নবীর মুখ মোবারকের মধ্যে আমার ডাইন খান মোবারক আমি নিলাম, আমি শুনতেছি দেখতেছি নবীজি টুট মোবারক নাড়াচাড়া করে বলতেছে রব্বি হাবলি উম্মতি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
ও বন্ধু রহমাতাল লিল আলামিন। কিন্তু বাবাজিরা এখানে অনেক আলোচনা রয়ে গেছে, সবার কাছে বাবাজিরা আইবো, আজরাইল কাউরে কইতো না আপনি যতদিন খুশি ততদিন তাহের, কিন্তু আমার নবীর ব্যাপারে কই, নবী গো সালাম দিছে আগে নবীরে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার যত ইচ্ছা ততদিন থাকতে পারবেন, আপনি যদি ইচ্ছা করেন যাইতে পারবেন, আল্লাহ অর্ডার করেছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, কিন্তু আমার নবীর সম্মান সব জায়গায় আছে, হাসরের ময়দানেও থাকবে, জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। বাবাজিরা কিছুদিন পরে বেলাল খায় আবু বকর, এ আবু বকর আমি মদিনায় থাকবো না রে, আর মদিনায় থাকবো না। বাবাজিরা আসবাবপত্র কাপড় চোপড় লয়া রেডি হয়ে গেছে, কই কেন রে তোর খাবারের কষ্ট হয়, কই না তোর খাবারের যদি কষ্ট হয় রে বেলাল, বাইতুল মাল থেকে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিব। বেলাল কয় না না না, মদিনার নবীর প্রেমে আমারে পাগল বানাইছে, ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা, কন্যা ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা, আমি প্রাণ দিয়াছি মন দিয়াছি নবী প্রাণ দিয়াছি, হায় হায় প্রাণ দিয়াছি মন দিয়াছি, হায় কি দিব বলো না, প্রেম শিখায়া কোথায় লোকাইলা, হায় হায় প্রেম শিখায়া কোথায় লোকাইলা, হায় হায় বাবার আবার এমন সময় আরে হযরত বেলাল বাবাজিরা মদিনা যাইরা চলে গেলেন তার দেশের বাড়ি দামেস্কে সিরিয়াতে, বাবাজিরা চলে গেলেন রে বন্ধু। বেলাল কয় নবীজি রাস্তা মুবারক দিয়ে হাঁটাহাঁটি করেছেন, এই দৃশ্যগুলি আমার চোখে ভাসে, আমি আমার নবীর প্রেম এশকের আগুন আমি সইতে পারি না, কেমন ছিল আমার বেলাল, নবী নবী কইরা বেলাল জীবন দিয়ে দিছে গো, নবী নবী কইরা বেলাল জীবনটা কাটিয়ে দিছে। চলে গেল বাবাজিরা আমার সাহাবী কেরাম, আরে বাবাজিরা আমার নবীর জন্য পাগল, শর্ট কইরা কইছি 6 মাস গত হয়ে গেছে, সাহাবীরা অনেকেই নবীর রোজা মুবারক জিয়ারত করে। বাবাজিরা আমার এমন সময় জানেন নি 6 মাস গত হয়ে যায়, নবী রহমাতাল লিল আলামিন বেলালকে ঘুমের ঘরে যায়, কই বেলাল তুমি আমারে কেমনে বুইল্লা গেলা, জুলুম কেমনে করলা, 6টা মাস পার হয়ে গেল রে বেলাল, তুমি আমার সাথে দেখা করো নাই, যদি কি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রেমিক সিনে প্রেমিক রে, বাবক সিনে বাবক রে, রসিকতা সিনে রসিক রে, বাবাজিরা আমার আশেক সিনে আশেক রে কথা, মাসুক সিনে আশেক রে, আশেক সিনে মাসুক রে কথা কোন ঠিক না। বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়, বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়, শহর বয়ঙ্গ ফুরা তার রে, সিলেটের শহরে শাহজালাল নামেতে আল্লাহ রনি শুয়া আছে রে, ঠিক কি না গো, আর জোরে বলতে হবে ঠিক কি না। বাবাজি এমন সময় বেলাল চলে আসলেন তাহাজ্জুদের সময়ে, গভীর রজনীতে, নবী গো আমার আপনি রাখছেন আমি আইছি, সুবহানাল্লাহ। ও নবী, বাবাজিরা আমার কবর হয়ে গেল মদিনাতে, কই নবীজির মুয়াজ্জিন আইছে, মনে ওই নবীও আইব, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার আবু বকর ওমর সবাই দেওয়ানা, কই বেলাল তুমি আজান দাও, তুমি আজান দাও, বেলাল কান্দে রে, আমি আজান দিব আমার নবী নামাজ পড়াইব নি, সুবহানাল্লাহ বলবেন না। ও আমার বাবাজিরা সবাই পাগল পারা আজান দেওয়ার জন্য, ওমর ফারুক কয় না না না, আহলে বায়াত ছাড়া, আহলে বায়াতের পারমিশন ছাড়া বেলাল আজান দিবে না। কয় কে গো, কয় হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যদি কয় তাইলে বিলালে আজান দিবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আহলে বায়াতের পক্ষে আছি না নাই, আরো জোরে কোন আছি না নাই। একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর, খন্না রে মন আমার, কেন বান্দ দালান ঘর, জোরে করে একটু বড় করে বলেন না। একই দিন মাটির ভিতরে হবে ঘর রে
রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জির ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে হাত তুইলা কোন ঠিক না আরো জোরে কইতে মানি না ঠিক না প্রাণ পাখি চলে যাবে পিঞ্জির ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলেই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ হবে চর মচর পচে গলে যাবে শিরায়ু শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে দেহ হবে চর মচর পচে গলে যাবে শিরায়ু শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে মূল মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মূল মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপরে মন আমার কেন বাঁধ মারহাবা এই সাতারপুরের মানুষ নবীর প্রেমের আগুনে জ্বলছে একটা আওয়াজ দিবেন এখানে যত আলোচনা করলাম আহলে বায়াত নিয়া নবীর প্রেম নিয়া ওলি আল্লাহর সম্মান নিয়া এইটা মাহফিল থেকে বাইরে হইয়া সকালে কি কইব এইটা মানি না না কইব যে পক্ষে আছি আরো জোরে এখন পক্ষে আছি তাইলে বাবাজিরা জীবন ভর রহমতের নবীর চরণ তলায় থাকতে আরো জোরে এখন থাকতে চান ইনশাল্লাহ চান বাবারে আমার বাবারা নবীর পরিবার আহলে বায়াত দুইজন আসলো যে বাবাজিরা আহলে বায়াতের ব্যাপারে আমার নবীজি বলেছেন বাবাজিরা বাতিল যারা তারা কুতবাই কয় সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ সুবহানাল্লাহ কইতেন না আরে কয় কি কয় ফাক ফানজাতনের কথা নাই কোরআনে কয় ফানজাতনের কথা নাই হাদিসে বাপের মাথা আছে কথা কয় না জানেই না নমাজের কথা নাই কোরআনে রোজার কথা নাই কোরআনে ফিরের কথা নাই কোরআনে কথা কয় না ঠিক কি না বাবারে ও আমার বাবাজিরা আলু বুঝে না লেসু বুঝে না এক বেড়া আলু লইয়া যা বেড়া জীবনেও দেখছে না আলু কিতা বেড়া কয় কি গো মুরব্বী কয় কি তা কয় বাবা লেসু কত করে আনছো এইটা এখন বাবাজিরা নামাজ কারে কয় রোজা কারে কয় এটি তো কোরআনে নাই হেডি মানে কয় দেহা দিহি পরে যায় আসলে বাবাজিরা কোনটা কোন অর্থ কই গেছে জানে না কথা কয় না ঠিক কি না জানবো কেমনে রে বন্ধু জানার মতো তো গার্জিয়ান নাই এরা জানার ভিসে ঘুরে হেরারও কিছু নাই দেখবেন নাম কালিলে থাকবো সাইকেল হাদিস কি হাদিস অথচ সাইকেলের মধ্যে সিনের ফাতি কইরা এইটাই জানে না ঠিক কি না কথা কয় না বেজার হইতেছেন মানেও না দুঃখে বলছি রে বন্ধু কেন কইছি জানেননি একজন নবীর বিরোধিতা যদি করতে হয় তাইলে নবীর লেবাস ধরন লাগবো তাইলে এই কথাটা কইলে মানুষ বিশ্বাস করব এই জন্য কিছু আলেম ভাই রয়েছে নবীর বিরুদ্ধে ফতোয়া দেয় এই জন্য বন্ধু নবীর পক্ষে যারা কথা কয় সংখ্যায় কম কারবালার ময়দানে ৭২ জন আহলে বায়াতের সংখ্যা কিন্তু অপরে বাবাজিরা বন্ধুরা রে আমার ২২,০০০-এর উপরে ছিল এজিদের সংখ্যা ও বন্ধু কিন্তু পরাজিত হয়েছে ২২,০০০ বিজয় লাভ করেছে আরে ৭২ জন বিজয় লাভ করেছে তাদের পক্ষে আমরা আছি কিয়ামত পর্যন্ত সংখ্যায় কম থাকবে কিন্তু পক্ষে থাকবে ইমানদারের সংখ্যায় কম কিন্তু তাদের প্রসার থাকবে বেশি ঠিক কিনা চিল্লায় কোন ঠিক কিনা এই নবীর আহলে বায়াতের মহব্বত চাই কি চাই না আর জোরে বলতে হবে চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউসিয়া
আমি চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি সুন্নি মুসলমান, আমার আসল পরিচয় আমি সুন্নি মুসলমান। ঠিক কি না? আমরা কি সুন্নি না এজিদি? আমরা কি জিদের পক্ষে না সুন্নিয়তের পক্ষে? আহলে বায়াতের পরিবারগণ সুন্নিয়তের পক্ষে ছিলেন, হুসাইনি কাফেলা, কথা কোন ঠিক না? জানের চেয়েও বেশি ভালোবাসি নবীকে, দয়া করে দেন দেখা মরণের কালে। তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, তুমি যে ঈমান আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি সুন্নি মুসলমান। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি সুন্নি মুসলমান, আমার আসল পরিচয় আমি সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ কইতেন না? বাবা কয় কি কই সুন্নি কি তা ওয়াহাবি কে তাই তো লেহা নাই, ফিডো বিলে লেহা থাকতো। কয়টা তো গেলে নবীর নূরের কথা, নবীর সম্মানের কথা কবর জিগাইবনি, নমাজ যে পড়ছেন না কয়বরে গেলে জিগাইতো না, হাসরে জিগাইবো। সুবহানাল্লাহ কইতেন না? কয়েক তো নমাজ কাজা গেছে কই কইতে জিগাই, কিন্তু নবীর কথা কবরে জিগাইবো, কথা কয় না ঠিক না? আমি কইছি না কথাটা, কথাটা কইছে নজরুল ইসলাম কাশিমি, কওমির বড় হুজুর। কয় মান্ডাব্বু কাফারছে না, মানদিনু কাফার, আমরা তরিকতের লোকেরা কইলে কইলে লিখি তা বন্ধ। মানে হের আর হুজুরে কইয়া দিছে গুমর ফাঁস কইরা, কয় নবীরে যদি জিগাইবো সামনে তাকবো, হিলা কয় ছবি টবি তাকতো না, ছবি টবি নাই, আবার নবী সরাসরি তাকবো প্রত্যেকটা উম্মতের কবরে। সুবহানাল্লাহ। তারা রাকিদা তিনি ভালো আলোচনা করে বাবাজিরা আমার, গুমর গুলি মাঝে মধ্যে ভাঙ্গা দেয়, আমরা ভালো লাগে, কথা কই না ঠিক না? এই জন্য কই মন যদি কষ্ট হইতেছে নাকি তা এই দাঁড়ায় রয়েছে, যাই হইতেছে না, মনে পিছনে পিছনে তাহাই দেন যদি বাবাজিরা আমার শাশিরা কই দেয়, মা শাশিরা মনে হতো মা শাশিরা গো সালার 6টা মধ্যে তাহলে দিন বইতো, জায়গা নাই আমরা বাইরে, আর লোক বেশি হইছে অসুবিধা হইব নি? এই লোকেরা বেশি হতে আমরা খুশি না বেজা? সামনে আগান, সামনে আগান বাবাজির। আরে আমার আর কোন মন যদি দিতে হয় নবীকে দিও কাছে, মন যদি দিতে হয় তার দিকে তোমার কষ্ট যাত না জিনিস হইতে না, ওই নবীজির মহাব্বতে সালাম জানায়ো, মন যদি দিতে হয় নবীকে দিও বাবা, মন যদি হায় হায় জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি জড়তে তাকিবে। কই বড় হুজুর তো থাকতো না, বড় ইমাম সাহেব তো পাওয়া যাইতো না। বন্ধুরে নবী কয় উম্মত আহলে বায়াতের 2 জন সদস্য হাসান এবং হুসাইন, 2 জন থাকবে 2 পাশে, তারা পারমিশন দিলে বেহেশতে ঢুকবাইব, বেহেশতে ঢুকাইব, যদি নিষেধ করে ঢুকাইব না। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা কুতবার ভিতরে কয় সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, কুতবার ভিতরে দেখবেন কইতেছে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? কুতবার মধ্যে কয়নি? কুতবার মধ্যে কয় বাবাজিরা আমার কিভাবে কই জানেননি? কুতবা পড়ে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আমি তাড়াহুড়া করছি। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাইস সাআ মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। আম্মা বা'দ মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিহিমা ফা ইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা ওয়ালা ইয়াদুরুল্লাহ শাইআ। পরে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পরে কয় ওয়া বারিক আলা মুহাম্মাদি ওয়া আজওয়াজি ওয়া যুররিয়াতিহি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় না সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলবেন না? আরে এরা সম্মান দিত যারা নবীজিকে, তাহলে নবীর পরিবার সাহাবায়ে কেরাম আহলে বায়াতকে কেমনে সম্মান দিবে? কথা কয় না ঠিক কি না?
ওই ওয়াসাদ্দাকুম ফি আমরিল্লাহিল উমার ওয়াসাদ্দাকুম হায়ান উসমান ওয়াকুদুহুম আলিয়ু বাফেরও ভালো হইলে দেখে না কথা কয় না কথা কয় না ঠিক কি না মিয়া চেয়ারম্যান মেম্বার এলে দাঁড়ায় বলে চেয়ারম্যান সাহেব আইছে লাভবাইক আসসালামু আলাইকুম কেমন আছেন আমার যারা আশারায়ে মুবাশশারা বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন ফাক পঞ্জাবের কথা আছে কুতবার ভিতরে এদেরকে সম্মান দিতে জানে না বোঝা গেল এদের পিছে নামাজ পড়লে নামাজ হবে কথা কয় না নামাজ পড়ে লাভ কি আমরা নামাজের মূল্য আছে কথা কয় না ঠিক কি না যতাই তো জুস দিয়া কপালের মধ্যে দাগ বালান্য লোক আমরা না আমরা নিজে নিজে নামাজ পড়বো এরপরে আন্তাজি আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া আন্তাজি ডুসায়া কপালের মধ্যে দাগ বালান্য লোক আমরা না হুদাই কিউর ফিসা নামাজ পড়তে রাজি না নিজের নামাজ নিজে পড়বো একক তো নামাজ ছেড়ে দিলে হুজুররা কয় বাবাজিরা আমার হাদিসেও পাওয়া গেছে যে 80 হুব্বা জাহান্নামে ভোগ করতে হইব আর যদি জান্নে হুন্না সেজদা দিন যেটা জানে নবীর বিরুদ্ধে গেছে ডাবল গুনাহ হইব ডাবল গুনাহ কথা কয় না ঠিক কি না আর যারা কন না ঠিক কি না আচ্ছা কথা কন আবু জাহেলের পিছনে নামাজ হইবনি না তাইলে আবু জাহেলের সিলসিলা এখন নাই না আছে আচ্ছা আবু বকরের পিছনে নামাজ হইবনি তাহলে আবু বকরের সিলসিলা এখন আছে না নাই তাহলে এই বুঝছে শুনে কাম করতে হবে আমরা কথা খালি সিহন কাম মূল্য হইতো না কথা কয় না ঠিক কি না কষ্ট নিতেছেন নি মাশাআল্লাহ মাঠ ভরপুর মারহাবা কইতেন না যারা এনে আইছে আমারটা আজকে এমন ভালো লাগতেছে জানেন নিজে সাতারপুরের মাটি পিরাউলিয়ার গাঠি ওলি আল্লাহর আশেকান বক্তগান কথা কোন ঠিক কি না বাবাজিরা রে বন্ধুরা রে আমার ও ইমানদারের দল খুতবার মধ্যে কয় আর খুতবা ওয়াসাদুম ফি আমরিল্লাহিল উমার ওয়াসদাকুম হায়ান উসমান ওয়াকুদাহুম আলিয়ু হ্যাঁ কেন আহলে বাইতের কথা বলতেছে আবার ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সুবহানাল্লাহ বলবেন না ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ এরপরে কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ সুবহানাল্লাহ কইতেন না আরে কয় কি খুতবার মধ্যে ফাইল আহলে বায়াতের কথা ফাক ফান্দিতের কথা নামাজ তো বাইরে কয় কিতা কইতা নাই নাউজুবিল্লাহ বলবেন না আর যারা কইবেন নাউজুবিল্লাহ আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজা আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলিহি সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বাগ নবীর বাগ সুবহানাল্লাহ কইতেন না তারা সবাই রে খুতবার মধ্যে কয় আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি আল্লাহুম্মা গফির লিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদিরু জামবা আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম ওয়া সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি এই খুতবা দেয় বাবারা অথচ কত সুন্দর সুন্দর কথা বাজ গইরা কইলেই হয় আদব লইয়া কইলেই হয় এটা কয় কথা ঠিক বাংলা বুঝায় না কথা কয় না ঠিক না যদি বাংলা বুঝাইতো সবাই আহলে বায়াতের প্রেমিক হইতো যদি বাবাজিরা মুহররমের মাস আসলে মুহররম মাস কি যদি মসজিদে জুমার নামাজের আগে বয়ানে বুঝাইতো সবাই মুহররম মানতো রবিউল আউয়াল নবী রাহমাতাল লিল আলামিন দরাদামে তাশরিফ আনলেন বাবার এই মাসের গুরুত্বপূর্ণ বয়ান করলে সব পাইতো এই তো মেরাজ সামনে বাবাজিরা আমার নবী মেরাজ করেছেন দিদার লাভ করেছেন আল্লাহর সঙ্গে বাবাজিরা আমার এটা কয় না কইলেই ফাস্ট লাগবো কেন আল্লাহ কয় বন্ধু গো সুবহানাল্লাযী আসরা যত বয়ান করছি যত কিছু করছি কোথাও আমি আল্লাহ সুবহানাল্লাহ কইছি না মেরাজটা যে হইছে এটা আশ্চর্যজনক ঘটনা আশ্চর্য কিছু দেখলেই মানুষে কয় সুবহানাল্লাহ তাইলে আমার কাছে মেরাজের ঘটনাটা আশ্চর্যজনক লাগছে আমি আল্লাহ নিজেই কইছি সুবহানাল্লাহ 5 মিনিট শেষ 5 মিনিট মাশাআল্লাহ নারে তাকবীর সময় বাবাজিরা টিকেট আয়া গেছে 5 মিনিট টিকেটটা আয়া গেছে ভালো হইছে কথা কই না ঠিক কি না কাইকুর দিয়া গাউসুল আজম জামে মসজিদে আমি জুমা পড়াই এখানে বাবাজি অনেক লোক এখান থেকে যাই জুমা পড়ার জন্য আপনারা দাওয়াত দিয়ে গেলাম যদি অবসর থেকে কারো গাউসুল আজম মসজিদ আপনারা শুক্রবারে যাবেন ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ নারে রিসালাত মাওলানা আব্দুর রব সাহেব মাওলানা আব্দুর রব সাহেব যাই হোক ওনার সব বসেন ওনার সংক্ষিপ্তটা একটু শেষ করুন জি বল আপনার অনুমতি সাপেক্ষে কষ্ট পাইছেন নি আজ না আরেকদিন দেখা হইব রাজি ইনশাল্লাহ আর যদি মারা যায় তাহলে আহলে বায়াতের পক্ষে আমরা আছি ইনশাল্লাহ ওনাদের সাথে জান্নাতের ভিতরে দেখা হবে রাজি আছি না নাই আরো রাজি আছি না নাই
তাহলে শেষবারের মতো হাতটা একটু উড়াইয়া দিয়ে একটু নাড়াইবেন আর কইবেন মদিনার পাগল আমরা মদিনার পাগল সবাই মদিনার পাগল আমরা মদিনার পাগল হাত নাড়ান মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার পাগল হঠাৎ একদিন গভীর রাতে নবী যদি আমায় ডাকে চরণ তলাই বিলায়া দিব চরণ তলায় বিলায়া দিব জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল হাত নামান পাগল ইনশাআল্লাহ নবীর পাগল হয়ে থাকতে চাই কি চাই না আর কি ওয়াজ আজকের ওয়াজ সার্থক থাকবে এই যে গোল্ড অফ মদিনা আসছে এই গোল্ড অফ মদিনা সাবস্ক্রাইব করবেন শাহে মদিনা দরবার শরীফ বাংলাতে শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল আপনাদের সহযোগিতা চাই সাবস্ক্রাইব করবেন গাউসুল আজম মসজিদে গেলে আমারে পাবেন শেষ 1 মিনিট এই সাতারপুর বাজার কাছে না আসেনি সাতারপুর মানে কি সাতরায় কিনে সবকে কুড়াইছি নাকি তা আচ্ছা যাক যেটা পরের ব্যাখ্যা শোনা মানে আমি সাতারপুর মানে জন্য সবাই মনে সাঁতার কাটতো জানে আজ তো বুঝলাম এই যারা নবীর প্রেমে সাঁতার জানে কথা কয় না ঠিকই না নবীর প্রেমে হালে বেড়াতে প্রেমে সাঁতার দিছিনি আমরা দিয়েছি দিব কথা কন ঠিকই না এই সাঁতারপুরের জীবন গেলেও দিব রাহেন শেষ করে আর দেরি করেন না এই সাঁতারপুরের পশ্চিম পাড়ার এক মুরব্বী বেটা বেঁকে আঁটে এই বেটা গাছের জোড়া উষ্টাকায়া যে রাস্তা ও দেখলাম ফরারি সিস্টেম দেখা যায় রাস্তা বাবাজি না উষ্টাকায়া ভইরে গেছে আডু চিল্লে গেছে সাঁতারপুরের বাজারও গেছে ডাক্তারের নাম সেন্টু কি আসেনি সেন্টু ডাক্তার আছে তার বেটা খবর পৌঁছাই দিব না আসেনি দেখুন তাহলে আরেকটা কইয়াম আচ্ছা নাই গেছি কিন্তু কইতেছি ওর নামের সাথে মিললে গেলে কবা আমার কথাই নিয়ে গেলে কমনে বেটা বাজারে গেলে আটকাইবো বাবাজির আমার কইব ডাক্তারের নাম সেন্টু বেটা বাবাজির আমার ব্যথা হয়ে গেছে কয় বাবা ও বাবা কাশেন কে রেখো বিড়ি খাই কি খাই বিড়ি খায় কাশ জমাই লাইছে বেটা আচ্ছা এই জন্য কাশি একবার মারছে দেখা বাবা আপনারা কইছি না কাশ দিয়েন না এমন সময় বেড়া কথা দেখো চাষা কেয়ার লাগাইছেন কপুত্রে উষ্টা খাইয়া ফিরে গেছি গাছের জ্বরের মধ্যে ব্যথা পাইছি গাছের জ্বর উষ্টা খাইছি এখন ব্যথা পাইছি তাইলে একটা অ্যান্টিবায়োটিক একটা মলম দেন এই মলমটা আপনি লাগাইবেন 3 বার দৈনিক কয়বার সব মাহফিলেই বলি কেন ওয়াজ না বুঝলে বাবাজিরা আমার ফেস লাগাইবেন কালকে সকালে বাবাজিরা আমার 3 বার কই সকালে বিকালে রাত্রে 3 বার কয়দিন কই 3 দিন লাগাইবেন ডাক্তারে কই 3 দিন লাগাইয়া পরের দিন আপনি আইবেন আয়া 3 দিনের পরে আমার কাছে আইবেন দেখবো ইনশাল্লাহ তবে ব্যথা থাকতো না 3 দিন পরে তো গেছে বাবা মলম লাগাইতেছে বেলা আয়া বাইত কই তা বউরে কয় বুড়ি ওই সস আমার দ্বারা থাকতে আর রাহর ডঙ্গরস ব্যথা ভাইয়া বুড়ি থেকে কবর রাহস না কি বিটি কি মোবাইল টিপতে নেই বুড়ি বিটি এরা মোবাইল টিপতে না আইসে গাছের জ্বর যাই কই যাই গাছের জ্বর ডাক্তারে কইছে যেখানে ব্যথা পাইবেন এই নিয়ে মলমটা লাগাইবেন বেলাকে গাছের জ্বর লাগা মলম কখনো গাছের জ্বর মালিশ করে এলা ব্যথা পাইছে এই না লাগায় গাছের জ্বর মালিশ করতেছে 3 দিন লাগা 3 বেলা লাগাইছে লাগায় ব্যথা খালি দু নাই ব্যথা কি হাই রে বেটার এমন রাগ উঠছে করে ফকিনির পুতের তারা গেছি বালা ডাক্তার তোয়া এই ডাক্তারের ধরে গেলাম মলম লাগাইতাম কইছি এনে লাগাইতেছি ব্যথা খালি বাড়ে ডাক্তারের ধরে গেছে লাড়িলে একটা বেঁকে একবার ভিড়ের মধ্যে একটা মেরি হয়েছে বেটা চাষা আমার বাড়ি মারলেন বেটা বাড়ি মারছি কি তা তোর মারলেন ধরা আছেন তুই ডাক্তারি জানোস ও কি তো হইছে কয় আমারে কইছে যেহানো ব্যথা পাইছি এনে লাগাইতাম 3 বার লাগাইছি 9 বার 3 দিনে ব্যথা খালি বাড়ে বেটা আইছে কই দেখি কই এনো না তো গাছের জ্বর কোনানো গাছের জ্বর আপনি ডাক্তারে কয় বাবা আমি তো এটা কইছি না কইছি আপনি যেহেন ব্যথা পাইছেন সেই লোক বেলা হে নেই তো লাগাইছি বেটা যেহেন ব্যথা পাইছি কোন আপনার অঙ্গে শরীরে কয় বেটা তো বাঙ্গে তো কইলা না অঙ্গে কোনানে অঙ্গে বেটা যে মালিশ করছে জীবন বাড়া রোগ বালা হইব নি হইতো না এখন আমরা রোগ যেহেন এনে ওষুধ নাই জায়গা মতে বাবাজিরা এই যে বয়ান করলাম কি আবার সমালোচনা করবেন নি যেমন করে গাইলে সমালোচনা করবেন নি সকালে শ্বাসটলে দোকানে রাস্তাঘাটে ঘরের বউয়ের সাথে নাতির সাথে এর সাথে করবেন যে মৌলবীর কথা কইছি এটা করবেন নি বুঝে হইলে রাইখেন আর বুঝে না হইলে রাইতে যে বেলা ঘুমাইতে যাবেন এখন বালিশটা মাথার উফরে দিবেন না নিচে উফরে না নিচে দে বালিশটা মাথার নিচে দে মাথাটা উঠে রাখে চিন্তা ভাবনা করবেন কথাগুলি রাখার চেষ্টা করবেন সকলের কাছে দোয়া চাই আমি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ মাশাআল্লাহ।